সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। শেষ পর্যন্ত এই সংশোধন প্রস্তাবটি পাস হলে অর্থ বিল, আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে সংসদে মতামত জানাতে পারবে। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। তবে জামায়াতের প্রতিনিধি দলের জন্য ৩০ মিনিট অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তারা আসেনি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐকমত্য হয়েছে। এক্ষেত্রে শুধু অর্থ বিল ও আস্থা ভোটের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দল থেকেও সংসদীয় কমিটির প্রধান থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নারী সংসদ সদস্য পদ ১০০-তে উন্নীত করার প্রস্তাব করেছি, তবে এক্ষেত্রে ভোটের পদ্ধতির বিষয়ে ঐকমত্যে পৌঁছায়নি। অনেকে সরাসরি নির্বাচনের পক্ষে। এছাড়া আরও নানা প্রস্তাবনা এসেছে, বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ করতে প্রস্তাব দিয়েছি। ক্ষমতার ভারসাম্য তৈরির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।